তো বন্ধুরা নমস্কার, আশা করি আপনারা সবাই ভালোই আছেন। তো আপনাদের আশীর্বাদে আমরাও ভালোই আছি। তো সকালবেলায় আর কি গরম ভাত পাক করা হয়েছে। তো গরম ভাত পাক করা আছে, কালকে গেছে একাদশী, তাই একাদশীর পারণ। তো পারণে বেশি আয়োজন কি দুধ আছে, তারপরে শাক ভাজি আছে, আলু ভর্তা আছে, পটল ভাজি আছে, আর একটা শুকনো মরিচ ভাজি আছে। তো আপনারা সবাই খাওয়া দাওয়া করে নন বুঝলিকে। দিদি আবার আজকে যাইবো গা, দিদি যাইবো গা বাড়িতে, যাবো গা বাড়িতে। আমি কইছিলাম পূজায় কোন থাক, খালি বাড়ি নিয়ে গেল, মায়া আছে না। বাড়ি নিয়ে তো মা থাকবই। আজকে 11 দিন নাকি, 11 দিন, 11 দিন কি 15 দিন কি মেনসে বেতেছ তার নিয়ে না তেলে। নাতিনিরা ওই নাতিনে হিংসা করে, নাতিনে হেনে যাবে, নাতিনে হিংসা করলে খালে তুই নিয়ে যা তোর দিদিরে। তুই পাঁচ শাক ভাজি, পাঁচ শাকটা লো দিদি সকালবেলায় তুলে আনছে। তুমি নিয়ে যাবে, তুমি নিয়ে যাবো। তোর পেটে গ্যাস হয়ে যাবে, শাক খালি গা ওষুধ খেয়ে যাবো। থাকবো, তাও খেবার মনে হলো খান্নাম না। আমি ওই বোতল খেলি ঠিক যেটা খেয়ে নেই, ওইটা খেলি। আর যারা সাহস দেরি আছে, এটা ঠিক আছে, সব ওষুধ সবার শুনলে ই নাই না। তো আমি পূজার কাম আস্তে আস্তে শুরু করে দিছি সকালের থেকে আর কি, যে সাবরা দেবো মন্দিরের সামনে, তার জন্য আর কি যে কটা খুঁটি লাগবো ওই খুঁটিগুলো আস্তে আস্তে গাড়তেছি। গাড়া হয় নাই, গাড়া হয়ে গেছে, মানে বাঁশগুলো বেঁধে তারপরে টিন দিয়ে উঠে দেবো। একদিন যেতে তোমার দূর হয়েছে এক টেনশন। হ্যাঁ, টেনশন ব্যাগ কি দূর হবে না, পূজার আগে কাজ ব্যাগ কমপ্লিট করে দিন। সাপড়া দিলি রোদ উঠবো। হ্যাঁ, ভালোই তো, সাবরা দিলে রোদ উঠবো। সাপড়া বেরো। শাক হইলে পেট ভরে গেছে, তাই না? সকালে গেছি 7বার, 3টা কুত্তায় দৌড়িয়ে গেছি, তার বেঁধে গেছি। তো আগে তো মনে করেন যে পূজা আইলে পূজার গাড়াগিরি অনেক মানুষ আনন্দ করছে, তো অনেক লোকজন এরকম নাই, ওই আনন্দ তেমন একটা নাই। আনন্দ যেটুকু আনন্দ ওইটুকু আনন্দ আর কি, আর কোনো জায়গায় আর হয় না। আমার কাছে ছোট গ্রাম হিসেবে, তাই না? এখন পূজার কাম করবার হলে সবাই একেবারে একজন একজন মানে কাম নিয়ে আর কি একটু অংশগ্রহণ করছে, যে আমি একটু করি, আমি একটু করি, এটা আগে আনন্দ আছিল। কিন্তু ওই জিনিসটা উইটা গেছে, মানুষ নেই, মানুষ নেই, উইটা গেছে, যার যার কর্মজীবিতে ব্যস্ত। পূজার সময় মানুষ আগের কথা তো বাদ, আগে অন্যরকম। হ্যাঁ, আগের কথা তো বাদ, আগে অন্যরকম আছে না, সব মানুষ আসার বেশি বেশি, আর মানুষের কৃষক কাজ করছে। আমি তো কইছিল আমার করে পুজো দিয়ে গান পদ্মা পুজো যেরকম পূজা আরম্ভ হয়ে যায়।
পূজার মধ্যে সেই আসতে হবে আমার ওই হাস্যের কথা কইছে কি কইলাম ইনি মানুষ ইয়ে যে ঠাকুর আইব না ঠাকুরের দিকে দেখে দেহারবা হ্যাঁ পাড়া হয় ঠাকুরি পাড়া গ্রামে সেখানে দেখো মু মানুষ হইবে না আন্দোলা লাইবো উনু হইব মানুষ বলে ওরা এই গানের মানুষ তখন ওই ইয়ে হলো বইনের যাবে না হিজড়ি বিয়ের জন্য তো গান গেয়ে হারি কন্যা ফোন করে না আগে যোগাযোগ করেছিল মন সবাই দরজা খালি থাকে না আমাকে তো গান বাজনা করবো আনন্দ করবো প্রসাদ খেবো আগে বলে গাবলা বলে বলে মুড়ি দিচ্ছি তোমাকে পূজার মধ্যে হ্যাঁ ডালি ভরে ভরে মুড়ি দিছে বড় খরচ আমি এই বইরা গিয়ে রান্না করছি এত 3টা রানের শরীরের ইষ্টি খরচের জিনিস তো আমাকে 6 মন করে 7 মন করে সেল 7 মন করে সেল ওই মধ্যে মুড়ি বলে দিছে ঠাট্টা করে বৌদিরা না আদর করে না আগে কাকিরা আদর করছে বেশি আগে তো বই মধ্যে মুড়ি খাওয়ানি নাকি সিঞ্জির আর অষ্টমী সে পেটি বাড়ানো জলপান খাওয়া নাকি তুমি 10 মণ চাল ডাল করা লাগছে এই সপ্তমীর দিন 10 মণ এদের কথা না সিংজুরি গাঁও মানুষ আছে কিন্তু পূজা করেনি ঘুম করছে মানুষে কে বাড়ি বাবা গপ্প করে আমার বাড়ির পূজা সিনসুরি গাঁও দুই পাক বন্ধ খাওয়ার লাগছে 16 মন বলে চাল লাগছে ব্যাগ নিয়ে পূজা পাশে মানুষ থাকছে কইছে আগের কথা আমরা তো ছোট মেলা আছি আগে শুধু আমরা ছোট আছি আমার কাছে গপ্প করছে তাই শুনছি রুয়ালের গৌরদা সবানদা গোপাল তারপরে উমরে বাগদানের রমেশ দা তারপরে নির্মল গণেশ দা এনে 15 দিন আগে এসে গুমগুম করছে নে আমার বাবা খালি বুকছে বকছে না বকছে। হারে জাগাইছি আর রাতে জাগাইছে এই তারা কালছে বরে সত্যি যার যার করে হুকনে মুস পুরা দিয়ে থইছি ও আগে বলে এনে এই ঘটনা এই করছি ঘুম পারবা দিন গোপাল দা রাত 2টার সময়টা ডাকিয়ে করছে কি যার যার ঘরের সামনে পাশে একেবারে উড়িয়ে দিছে ডাকি বাজাইছে ডাক বাজাচ্ছে খাবার মধ্যে নিয়ে হুকনে মুস পুরা দিয়ে থইছে বলে এই ভগবান ছেড়ে ভগবান আগের দিন বইরা গিরে হ্যাঁ অত গান গাইছে আগের দিন বইরা গেছে বলে কি টল জানি কেমনে দিছে বলে গিরে টল দিছে জাগরি এই যে এমনি বলছে জাগো হে মনমোহিনী বিনোদিনী রায় জাগো হে মনমোহিনী বিনোদিনী রায় আর একটা আছে আর একটা বলছে না কইছে গানের তো ব্যাখ্যা আছে মেলা আবার কইছে বলে কি টল দিও না এখন করো বৈরাগীরা লঙ্গি পরা গলায় আছে কাঠের মালা এখন কর বৈরাগীরা লঙ্গি পরা গলায় আছে কাঠের মালা মনমোহিনী বিনোদিনী সাই জাগহি জাগিও না জায়গা দেখো নাই গান সুন্দর আছে তুমি দিদি আবার নাই রেখেছে বলে কি টল দিও না ঘুমের মানুষ চেতন করে ভিক্ষা নিও না এখানে কইছে না আগে মেলা গান গেছো যাই গল বন্ধুরা এবার ভাই গান গেলাম মনে কিছু করে না এটা মনের আবেগে গেলাম অনেক জিনিসে মানে আগের জিনিস স্মৃতিগুলো মনে পড়ে আর কথা না ওইটা গেছে দেখে তো খাবার বসে গান গাইতে হয় না সব গেলাম মনের আবেগে আর এলো কথা জিনিসটা উঠে গেছে এই কারণে আমাকে এই তো ডর আগে ও মূর্তি শুরু করছে ভূত
দেখা পারে না কে এই মানুষের উপর মানুষ খাটে থাকছে। আগে তো মানুষের জনগিরা আমি তো শিখছি কে রে বরমার নগি খালি জুগালি দিছি তো। কারণ হলো জান কিনা একদিন জ্বালা করে খাচ্ছে মুড়ি রাখছি। যখন অষ্টবর নামে যায় তখন কিন্তু মানুষের হিতাহিত জ্ঞান থাকে না। আবার পরে আবার পূজার শেষে আবার সবাই আয়োজন সবাই যা যা যদি বেশি হয়েছে তাহলে জঙ্গল গোবিন্দ নাম স্মরণ হয়। জ্বালা করে নিতে গোবিন্দর বৃন্দাবনে ধামে মধ্যে যারা পড়ে তার কোনো হিতাহিত জ্ঞান থাকে না। তাহলে কোন সময় খাওয়া কোন সময় বাবা তো কোনোদিন উপবাস থাকা হার নেই, খালি বাজার সব জিনিস আবেগ আছে। সামনে আমাদের পান থইছি যাদের মধ্যে সামনে পান দিয়ে দিতেছি থুইছে আবার আবার সামনে আবার উকা করকি খাইছে সাজাইছে। এই পূজা হয়েছে তাও একসাথে থাকছি। আলাদা আলাদা হাজার লাগছে পূজার মধ্যে এই যে ম্যার কলতে চুরি করে মেসে খাইছে না টাই টাই ঠাকুর তা নিয়ে গেছে ঘরে থেকে নিয়ে গেছে। আমার বাবা এই নের কল খাইলো কেনা এই নের কল পরে মানে ঠাকুর ঘনে কি করছে খুব ইয়ার কি ফেলে বলে আমার এদিকে ভাত নেই আমি তোর পারব না। আরে খা খালি দুধ দিলে নাও ওর আমার দিছ ওর আমি নুন না রে ওর টুকা দিছে এটা সামিজ দিছে হাতে নাও খালি জানে না করে দি না তুই না আমার পিসারের বুঝছ না। আরে খা খালি না 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 ছোট থাকে খা তুই ওর খাম না রে জোর না রে না আমার পিসার গরম নে করব না করব না তুই রবি রে তুই আছে আমার আছে না চিনি কি করছ যেমন আমাকে পাচ্ছে আমাদের পূজার মধ্যে খুব আনন্দ হয় খুব আনন্দ হয়। দি না 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 তুই দুধ দে ভাত খেয়ে আর না 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 আর তুই খা খালি না দূর সত্তা আমার তো আবার বেশি বলে তো অনেক আনন্দ হয়েছে। দুই ঘর মানুষ থাকলে কি আত্মীয় স্বজনে মনে করেন বইরে থাকা অনেক আসলে কি দুনিয়ায় আনন্দটাই নগে যায় আর কোনো কিছু নগে যায় না। ওগুলাই সবকিছু যাইব মানুষের কথাবার্তা আচার ব্যবহার এটাই যাইব আর সব ছেড়ে জানাবো। তো পেশারি মধ্যে দুধ খাবো নাকি খাও খেয়ে মাঝে মধ্যে না খেলে তো আমাকে আজকে সকালবেলায় খুব আর কি বাম্পার খাওয়া হয়েছে খুব স্বাদ আর কি অনেক স্বাদ করা কিন্তু বেশি খাওয়া তো জামা দিকে কইতে রান্না দেন না যাবি তো বুঝলাম তো কয়দিন পরেও তো যাচ্ছি না রে তুই যে নড়ে তো সব দিন কাটাম দেখেন গে তাহার না বই ও বাগো দিব বড় বাগো দিব হ্যাঁ ও বাগো দেব ও বাগো জান নাকি আমার এনে তো জান না গাছ না কোন যদি এবারে না হলে তো দিবি না ঘুমেছেন একটু দিয়ে তুই নলি নিয়ে তুমি দুধ জাল দে দেখিস তুমি দুধ নাও নমনে দাও না 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 একটু একটু না নাও তো একটু না বেশি বোঝাও তা থেকে বেশি হইব না হালকা পারম না অনেক কাম করো দুধ চায় 5 কেজি গাড়ি নমু বেশি পছন্দ করে এক বাড়ি এখন দুধ খাওয়া পছন্দ করে না কোন তাহলে জান বাঁচবো না দুধ খাবি তো কি বেশি 4-5 কেজি করে আনো লো বেশা আমি খেয়ালি এক পয়সা হলে খেয়ে তো মরিয়া কে
আমার সুরান্তরা কিছু বাঁচে না, আমি খালি বাঁচি। বেছে বেছে আমার পরে দুধ বলে নেও একটু না। নিরামিষ খাম, দুধ দিয়ে ভাত খামো, শান্তি আছে। দই দুধের মতো জিনিস নেই তো। দুধেই তো ভিটামিন, তাই করবো তোরা খাস না। ডেলি মনে করতে ধরে দুবারই করে দুধ খাম। পা কোকে আনতে বে করে একবার এনে নেব। খাওয়াটাই যাবো গো, আর কিছুই নেই। তার কাছে গুইরা দুধ আনো নিছি, নাহলে না এটা নুন না একটু নুন করবি আমার মুড়িটা ভালো লাগে বেশি। আমি আগে থেকে দুধ কম খাই, কিন্তু অন খাওয়াই করবো কেন যে দুধ যদি দুধটা খাইতাম তাহলে শোল আর টুই থাকতো। গরমই তো রয়েছি। এবার তো হরবি কলাটা হলে না। আমার আবার বিশা কলা দিয়ে সান্না গেছে, হ্যাঁ খেয়ে দিস বিশা কলা দিয়ে দুধ। ও বিশ্বকলা দিয়ে দুধ জয়লায় না তো তোমার গাড়গার আপেছি ঠেক বেশি, ওটাই তো সার, কলা ওটাই ভিটামিন দেও। তুমি ভাত নেবে না? এই দুধ কি দেখাই ফুলের তো না মনে করো না, না নিরামিষই তো। অন্য খালি জল দাও একটু, জল খামো, ভাল লাগে গেছে। সিদ্ধ একটু জাল হয়েছি, আর এই যে মুই শাক দিয়ে না জাল রাখছি। আমার আবার জাল লাগবে না। তুমি শুদ্ধ আমাদের লবণ কম দিছ এনে দিদি। তোকে জাল লাগছে, আমার আবার জাল লাগবে আজকে। তোমার তো জাল পরে নেই। এত খান সিদ্ধ দিয়ে সবকিছু দিয়ে ভাত খেলাম, খুব স্বাদ করে খেলাম। ভাত দিয়ে এখন এলো আমি দুধ দিয়ে সাইডে ভাত খাম। দুধ দিয়ে ভাত অনেকদিন পর খেয়ে ফেলেছি, আমি খাই না বেশি। এই দেখেন এক বাটি দুধ খাইলে এই যে 6 মাস রয়ে পারবো। আমাকে আগেলা মুরব্বীরা কইছে কি দুধ দিতে সময় কোনো সময় না করতে নেই, কোনো সময় না করতে নেই। আর আমাকে আগে কত এখানে থাকছে না, না খাইছি তাই দুধ নিষেধ। আমাকে বাগদানের দাদু ওই যে 8 ডুবিয়া কবজি ডুবিয়া দুধ দিয়ে ভাত খাইছে। এত ভাত খান রে, এই না হাই কত ঝামেলা করে, মানে হাতের কবজি যে তোর না ডুবছে এই তোর খালি খাইছি, দুধ দিছি তো আগে সে খাইছে এরকম। আমার মনে হয় তো 2-3টা করে গাই হ্যাঁ তাই বানিয়েছে। কালা গরু আছে না মিশমিশে, এত সুন্দর দেয়া গেছে। কালা গরুর দুধ দিলে স্বাদ বেশি। হ্যাঁ কালা গরু দুধের স্বাদ বেশি, কালা গরু আর লাল গরু। আমার কইতে আবার কালা গরু মানে কম, আমার কইতে একদম সাদা গরু মানে না, ওই কালা গরু না, এই লাল গরু আর হলো সাইডা সাইডা গরু। আমার স্মৃতি হইলে পারে না, ছোট থাকতে বাবা রুয়াল করে 7,000 টাকা থেকে কিনেছে। আরে দুধ হয়েছে রে 3-4 কেজি করে দুধ হয়েছে। এই বেতে কতদিন পরে রাখছিল মতো বাবা রেখেছে, কতদিন দুধ খেয়ে দিই, তারপর বেতে দিয়ে দিয়েছে বাবা।
হুতের গরু কিনছে 7,000 টাকা দিয়ে। নিল কেন নাটিয়ে আটিয়ে আটিয়ে নিয়ে দিয়ে রয়েছি আর আগে গরুর উলানো থাকছে, বড় বড় উলান থাকছে। বেশি দিয়ে পারাইলো এই গরুরে ওই যে অস্ত মেয়েরা হ্যাঁ হুতেরা যে দেখছি আমার গরু গেছি কাম করবার নিয়ে যে জাতীয় তরে গরু এনে দিই বানাইছি রে আমি যে দুধ দেখবার গেছিল খাইছি খালি বাড়ি দুধ খাইছি। আমি তো আগে একসাথে থাকতে দুধ দিয়ে ভাত খেয়েছি দেখি মিলে মারে কানে কানে কয়েছি মা তুই দুধ দিয়ে ভাত তুই আবার আমার ডাক দিস তোরা তো তুই তো খালি মান নাকি যে দুধ দিয়ে ভাত তুই খেয়ে না আবার গেছ খেয়ে নেবো গেছি একদিকে দাঁড়িয়ে নাকসাল আবার আমরা কি করছি মা যে সময় তরকারিটা ভাত রাঁধছে ভাত মাখছে আমি খেয়ে না যে টায় টায় গায়ে টায় টায় ঘরের পাশে যাচ্ছি মা দিয়ে দলা বানিয়ে হাজির কইছে কইছি মা কানে কানে কইছি মা তুই দুধ দিয়ে ভাত তুই আমার ডাক দিস তা মা আবার দুইবার খেয়ে কইছে আমার বুকে ঠেকছি আমি আর পারব না যাই রা কইছি তোমার পড়তি বুকে ঠেকে না দুধ দিয়ে ভাত নলি ও মা নিজে না খেয়ে যে আমার কত খাওয়াইছে রোগদা বাবা কইছে কি কয় আমার বাবা তো আগে খাইছে রোগদা কইছে তোর আর আজকে যাবে দিন আমার বড়টাই কইছে নুপুরের ভাবি তোর আর আজকে যাবে দিন হাত ধরে রাখছা হাত তো ধরে রাখছা হাত ছুইটাই আমি যাম কই তুই পড়তি মার ভাতের দুধ খেয়ে হাওস তোর আজকে যাবে দিন না আর আমি বড় কইছি না খালি যে মা দোষ না ডাক লইছি ওই কইলে পারে না পিঠা পিঠি আসিলে ওই কইলে পারে না বুকের মধ্যে একটা কিউ দিছিলে কিউ দিয়ে নিয়ে তারপরে দৌড় দিছিল ও দুম পরে বাবা আইসি তুই কি করলি রোগদা কয় না 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 আমার ভালোবাসি আদর করছি কয় না কিছু না এই যে আমি কথা কই আর আমার কিছু হয় নাই কষ্ট করে ওর কথা করেছি আমার কিছু হয় নাই তাও তোমার বকু লাগি আমার তো বুক মিলে একবার বাপ যারা কোনোদিন আমার সারা ভাত খায়নি আমার মেয়াগো নিয়ে মেয়াগো মধ্যে নিয়ে ভাত খেয়েছি মেয়াগো আদর করছে তো বেশি পোলা গেছে মেয়াগো আদর করছে বেশি আগলে মুরব্বীরা পুলান আদর করছে খুব মেয়াগো আদর করছে বেশি সব সময় মেয়ে আদর করছে আমার সংসার উন্নতি আসল কোন মেয়েরা লক্ষ্মী চোখে গনে এহেনে আগে বিশ্রাইছি উকনি গেছে একেবারে ও আট পড়ছাম খিচুড়ি রান্না নিয়ে আমাদের দিকে দেখেছিলাম মানে আহুন না এই রাত থাকবার কয় আর থাক রইলাম না এ পড়লাম সকালবেলায় মা খিচুড়ি রান্না যে এই খিচুড়ি মাতবরি করবার যে সোমবার দিবার যে চমকা ঘুরে নি খেয়ে আট খেলে আবার খিচুড়ির মধ্যে পড়ছাম উড়ে গেছে আল্লাহ অনেকদিন পর দুধ দেওয়া তারপরে পলি আসছিলাম মারে আমার নাম যে আমার তো খেবে নিকে বাবা রাখবার নাম কোন যাবো আমার হাত পুড়ে গেছে গা বেশি হবো খাল কই উ করি দুধ বাটাম গেছে খাই না কই উ করি গেছে বলে ওই বাড়তে গেছে কেউ বেরতে গেছে হে নি গেছে ডাক দিবে নিকে কারে আমি বাবা আমার সাথে তো ভাত খাইব না ভাত খেয়ে বইতে হ কই যে নি থাকো কাম ডাক দিয়ে নিয়ে আহি তার কই তো রাতে খেয়েছি বাবা আর কিছু না আমার চমকা হাতির মধ্যে তাপ লাগছে তাপ লাগছে তারপরে কে একবার 8 দিন না খেয়ে আসাম না কতদিন কি জানি না খেয়ে আসা তারপরে ওই বাড়ি দক্ষিণ বাড়ি মেসে এই বড়দা কইছিল পারে হমসার দেও ওইতে আমি 8 দিনের মধ্যে আমি এসেছিলাম খেয়ে দিয়ে ছেলে ভাত খেয়েছি আমার মা অনেক আদর করছে বাবা একটু খাওয়ার পর বেশি খেয়ে থেকে মায়ের কথা খেয়ে গেছি একটু বাবা বকছে তোর মারে তো খেবে দিবি না তোরাই তো খাবি আমার কথা তো স্মরণ থাকে না কোনো কথা মন থাকে না মা হইলে দেখ কেরা কি পড়া কি শিক্ষিত কতটা কই তো আমি তো ইন্ডিয়া থেকে গেছি বাবা মা জলপাইগুড়ি জলপাইগুড়ি গেছিল মা বাবারে আমি করি জলপাইগুড়ি তো আমরা তো সকালবেলায় খুব মোটামুটি অনেক খাওয়া খাইলাম অনেক পরিপূর্ণ পেট করে খেলাম শেষে যে দুধ দিয়ে ভাত খেলাম তো আগের দিনের মতো আগে তো কোনো দিন অতদিন খাই নাই আমি মনে হয় 30 বছর পর দুধ দিয়ে ভাত খেলাম এর আগে আজকে খাই নাই আজকে মাত্রা দুধ দিয়ে ভাত অনেকটি খাইলাম দুধ খাইলেও কিন্তু আমি সবুজ দিয়ে খাইছি দুধ দিয়ে ভাত দেখে নাই আজকে দিদি দিছে
এই কারণে পেটটা ভরে খাইলাম। তো দিদি আবার আজকে যাবো গা, দিদি যাবো গা, গরম গেছে গা, সকালবেলা খেয়ে গেছে গা, তো অফিসে গেছে গা, থেকে আবার বাড়িতে যাবো গা, তো দিদি যাবো গা। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই ভগবানের কাছে কামনা করি, ঈশ্বরের কাছে কামনা করি, আপনারা সবাই ভালো থাকবেন।